16 বছর ধরে যিনি এই দেশের মানুষের গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছেন, আজকে কোনো লুটের ভোটে নয়, 10টা হুন্ডার 20টা গুন্ডার ভোটে নয়, একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সরকার গঠন করেছেন। তাই আমরা আজকে যে অসত্য সংসদ নেতা নিয়ে অসত্য কথা বলেছেন, এটা এক্সপান্স করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের নেতা উড়ে এসে নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। মিস্টার জয়নুল আবেদিন ফারুক, মাননীয় সদস্য। অর্ডারে আপনার ডিসকাশন আছে, আপনি এটা দিতে পারেন, যেহেতু সংসদ নেতাকে নিয়ে কথা বলা হয়েছে। আমি আপনাকে বিনীত অনুরোধ করব, আমরা যেমন তেমনি দাঁড়াই না। যখন একটা অসত্য তথ্য এই সংসদে উপস্থাপন করা হয়, তখনই আমাদের সংসদের আমাদের সদস্যের পক্ষ থেকে কথাটা বলার দরকার। সেজন্য আপনার অনুমতি চাই। মাননীয় সদস্য, একটু আপনি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলেছেন, মাননীয় সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিছু বলবেন কিনা এই বিষয়ে, যদি আপনি ডেলিগেট করেন ওনাকে দিতে পারি। মাননীয় স্পিকার, 2 মিনিট আপনার জন্য, 2 মিনিট। আমরা এই সংসদকে কার্যকর করার জন্য উভয় পক্ষে একটা সম্মতিতে এসেছি। এই সংসদে কোনো অসত্য বাক্য উত্থাপন করা হোক বা এমন কথা বলা না হোক যে কথায় আমাদের মান সম্মান হানি হয়, সংসদ নেতাকে কটূক্তি করা হয়। এ বিষয়ে আজকে নতুন প্রজন্মের জুলাই আন্দোলনের নেতা, উনি আমাদের নোয়াখালী অঞ্চলের মাননীয় সংসদ সদস্য, উনি একটি বক্তব্য রেখেছেন। এটাতে আমরা খুবই ক্ষুব্ধ, কারণ আমাদের নেতা উড়ে এসে নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। 16 বছর ধরে যিনি এই দেশের মানুষের গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছেন, আজকে কোনো লুটের ভোটে নয়, 10টা হুন্ডার 20টা গুন্ডার ভোটে নয়, একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সরকার গঠন করেছেন। তাই আমরা আজকে যে অসত্য সংসদ নেতা নিয়ে অসত্য কথা বলেছেন, এটা এক্সপান্স করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।